হযরত মাওলানা হারুন রশিদ সাহেব সিনিয়র মুহাদ্দিস জামিয়া আল সিদ্দিকা দারুল মাদ্রাসা, আমাদের মানিকগঞ্জে যে মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস এই পর্যায়ে হযরতকে তার মূল্যবান নসিহত পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم रुखसर से बुरका के जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दात दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दात दिखा दो मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হযরতে মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মানিকগঞ্জের আল্লাহর কুতুবের রুহানি সন্তানেরা, মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এই উত্তপ্ত গরমের মধ্যে জান্নাতের বাগানে বসার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সেই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জায়গাটার নাম কি ছিল ভাই? জান্নাতের বাগান। এই যে আমরা যে জায়গাটায় বসছি এই জায়গাটার নাম হলো উঠান। এটা আজকে দুপুরের আগেও উঠান ছিল, আবার এই মাহফিল চলে যাওয়ার পরেও এটাকে উঠান বলা হবে। কিন্তু এই এতটুক সময় এই জায়গাটার নাম কি? এতটুক সময়ের জন্য এই জায়গাটাকে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ রাসূল বলেন জান্নাতের বাগান। আল্লাহ রাসূল যে রাসূল আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, এর মধ্যে কোনো সত্য মিথ্যার অবকাশ আছে? 100% সত্য, কোনো মিথ্যার অবকাশ তার মধ্যে নাই। আপনাদের ভাগ্য অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে যে মাসে আপনারা মাহফিলটা করতেছেন এই মাসটার মধ্যে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস। আর রবিউল আউয়াল মাসেই যে মহামানবকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে এই দুনিয়ার কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। যে মহামানবের উসিলায় আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, এই মহামনীষী প্রিয় নবী জিনার মহব্বতে ভালোবাসায় লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন আল্লাহর রাস্তায় দেয়া দিয়েছেন, সেই মহামনীষী প্রিয় নবী যিনি উম্মতের মায়ায় মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে আজ পর্যন্ত কাঁদতেছেন, সেই মহানবীর জন্ম মাস হলো রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলতেন না? একটু আস্তে কোন মানুষে শুনে লাগবে। সুবহানাল্লাহ বলতে আমরা বকিলামি করি। এখন যদি এই এলাকার কোন নেতার জন্য স্লোগানের কথা বলা হয় যে অমুক ভাই নির্বাচনে দাঁড়াইছে অমুক মার্কায়, চা হয়তো লাল চা 1 কাপ 2 কাপ হয়তো খাওয়াইতে পারে, নাও খাওয়াইতে পারে, কিন্তু এই রাস্তা 2 ইঞ্চি ডাবায় লাগবে নাইজা। আর চিল্লায় অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এত কিছু কই, অথচ অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত। যে ব্যক্তি নামাজ একক্ত করে না তার চরিত্র ফুলের মতো পবিত্র হইতে পারে। এটা আল্লাহর ঘোষণা। একজন মুমিন ব্যক্তি তার ব্যাপারে আল্লাহ বলছেন যে মুমিন ব্যক্তি সফল কাম, সে পবিত্র। যে নামাজ পড়ে না সে কোনোদিন পবিত্র হইতে পারে, সে মুমিনই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত। একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ তরক করা। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে মুমিন না, সে কাফের। যে নামাজ তরক করে তাকে আল্লাহ রাসূলের ভাষায় কুফর কাফের বলা হয়েছে, যদিও এটা কাফের শব্দটা ওই শিরিক করা কাফেরের মতো না, ওই যারা আল্লাহর সাথে শরীক করে তার মতো না, কিন্তু এতটুক সময়ের জন্য সে কাফের, মানে সে নামাজকে অস্বীকারী। যে কথাটা বলতেছিলাম যে সুবহানাল্লাহ আমরা বলতে গেলে বখিলামি করি, যে বললে আল্লাহ কি বড় হয়ে যায় কিনা, আমি যদি সুবহানাল্লাহ বলে দেই, আল্লাহ বলে নো,
তুমি বললেও সুবহানাল্লাহ আমি যতটুক, তুমি না বললেও আমি ততটুক। তুই বলছস মানে তোর ভাগ্য আমি খুলে দিছি, তোরে আমি পবিত্র বানাইছি। কষ্ট হইতেছে ভাই? অল্প সময়, একবারে খুব সীমিত সময় কিছু কথা বলবো। কালকেও সারা রাত জাগনা ছিলাম। এই যে আমাদের কারণ বাজার একটা সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির একটা হালকা ঘর আছে, হেরা মানে 2 বছর ধরে আমারে চিল্লাইতেছে, ভাই আমাদের হালকা করে সব আলেম ওলামা আসছে, সবাই বয়ান বক্তৃতা করছে, জিকির আজকার করছে, আপনি একদিন যদি আসতেন। এই 1 বছর আগে ডেট করছি যে আমি আসতেছি অমুক বৃহস্পতিবার। এই দিনে আবার আমাদের মুর্শিদ, আমাদের শাইখ ও মুর্শিদ যেনাকে আমরা আব্বা বলি, আব্বার প্রোগ্রাম, আর আমি আব্বার যত জায়গায় প্রোগ্রাম হয় সব জায়গায় আমার থাকতে হয়, একটু আসতে ভাই। তে কালকে ওখানে মানে সুযোগ পাইছি, আসছি আপনাদের এখানে মাহফিলের ব্যাপারে। পরশুদিন আব্বারে জোহরের নামাজ পড়ে বলছে যে আব্বা ঘোড়াশাল একটা প্রোগ্রাম করতেছে ভাইরা, বলছে যাওয়ার জন্য। আব্বা বলছে যান। আপনাদের এই প্রোগ্রামের জন্য আব্বার কাছ থেকে দোয়া নিয়েই আসছি বলে আলহামদুলিল্লাহ। এই কালকে সারা রাত মোটামুটি ওইখানে সব গুজার করে। তো সব গুজার মানে রাত্রি জাগরণ, রাত্রি অতিবাহিত করা, জিকির আজকার, বিভিন্ন রকমের হাম নাচ, ইসলামী গজল, এগুলা পরিবেশন করে তারা রাত্রটা কাটায়। তো এতদা সত্ত্বেও এটার সাইডে আবার আপনাদের এখানে আইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছে। দিনটাও ভালো, যদিও একটু গরম, কিন্তু বৃষ্টি তো আর নাই। তো আমি মনে করি এই জায়গাটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তারা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। যে কথাটা বলতেছিলাম যে এই জায়গাটা একটু আগে উঠান ছিল, একটু পরেও উঠান হয়ে যাবে। এই অল্প সময়ের জন্য এই জায়গাটাকে আল্লাহ রসুল জান্নাতের বাগান ঘোষণা করেছেন বলে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কি জিনিস? আল্লাহ রসুল বলে যে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো উলুকুল যিকরে, যে মজলিসের মধ্যে আল্লাহ নামের জিকির করা হয়, যে মজলিসে আল্লাহর নাম নিয়ে জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, আল্লাহ রসুলের আলোচনা করা হয়, এই জায়গাটাকে আল্লাহ তাআলা এতটুক সময়ের জন্য জান্নাতের বাগান ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম দুনিয়ার মধ্যেও জান্নাতের বাগান আছে, বসলে লাভ কি হবে? আমাদের মানুষ যারা আমরা, আমাদের চিরচারিত একটা অভ্যাস আছে, আমরা লাভ ছাড়া কোনো কাজে আগাই না। ঠিক। তাও কি আমরা যারা বাঙালি, আমাদের আরেকটা স্বভাব আছে, নগদ লাভ না হইলে আমরা আগাই না। টিভির দোকানে বৈশা রয়েছে, এখানে চার দোকানে বৈশা আড্ডা দিতেছে। যদি বলেন যে ভাই লন যাই অমুক ভাইয়ের বাড়িতে মাহফিল, ওয়াজ মাহফিল হইতেছে, জিকির আজকার হবে, দোয়া দুরুদ হবে, কই গেলে লাভ কি হবে? কই গেলে লাভ হবে এই জিকির করলে আল্লাহ তোমারে মাফ করে দিব, জিকির করলে আল্লাহ তাআলা এই উসিলা তোমাকে জান্নাত দিব। হাই হাই দূর থমে হালায়া, জিকির করলে আল্লাহ মাফ করব, জান্নাত দিব অনেক পরে, এখনো দাড়ি পাকে নাই, মুছও পাকে নাই, এখনো বিয়া শাদী করি নাই, কত জীবন পড়ে রইছে, এখন আমার যাওয়ার সময় নাই। আল্লাহ মাফ করব বিশ্বাস করি, কিন্তু মরার অনেক দেরি আছে, এর আগে মরামরি নাই। তাহলে তুমি দোকানে এনে বসে টিভি দেখতেছো, তার কারণ কি? ওইটা দেখতেছি বসে আমার নগদ লাভ হইতেছে, নগদের বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। এই চরিত্র হলো আমাদের বাঙালি জাতির চরিত্র, নগদের আশায়, বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। টিভি দেখতেছে, নগদ লাভ হইতেছে, নাচানাচি এই দেখতেছে, কিন্তু জিকির করলে যে আল্লাহ মাফ করে দিব, তার কলব পরিষ্কার করে দিব, তারে জান্নাত দিয়ে দিব, এইটা হইছে অনেক পরে। সুতরাং এটা বাকি, অনেক দেরি আছে। এই কথা কইছিল আল্লাহ রসুলের দরবারে এক মুনাফিক। কিন্তু আমরা যে জায়গাটা বসছি, আমাদের জীবনে টুটাপাটা ইবাদত যাই করি না কেন, গুনাহ তো আমাদের জীবনে আছে নাকি? গুনাহ ছাড়া মুক্ত আমরা কেউ আছি? কেউ মুক্ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলে দেই আপনাদেরকে, আপনারাও গ্রামের মানুষ, আমরাও গ্রামের সন্তান। আমরা ধান চাষ করি, ধান মারাই করে ডোলার মধ্যে রাখি না? আপনাদের দিকে কি কয় যে গুল এর মধ্যে রাখে, ডোলা। আমাদের ময়মনসিংহ ডোলার মধ্যে, ডুল বলে, ডোলার মধ্যে রাখে। এই ধানটা গৃহস্থে মারাই করে ডোলার মধ্যে রাখে, 2-3 মাস রাখার পরে এই ধানগুলো আবার একজন ব্যাপারীর কাছে বিক্রি করে। ব্যাপারীর কাছে বিক্রি করার সময় এই ধরেন কথার কথা 10 মণ ধান ডোলার মধ্যে আছে, এই 10 মণ ধানের মধ্যে 2-1 কেজি চিটাও আছে।
থাকে না 2-1 কেজি চিটা, যতই আপনি বাতাস দেয়া ফ্যান দেয়া যেভাবেই উড়ান পরিষ্কার করেন চিটা 2-1টা থাকবেই। এই 2 মাস পরে যখন ধানটা বিক্রি করা হয়, এই গৃহস্থ জানে তার এই 10 মণ ধানের মধ্যে কেজি খানিক চুষা বা এইরকম চিটা রয়ে গেছে, আর যে গৃহস্থ ক্রয় করে নেয়, যে ব্যাপারী কিনে নেয়, সেও জানে তার এই 10 মণ ধানের মধ্যে 1-1.5 কেজি চিটা থাকবে। এই গৃহস্থ এই চিটা ধানটাকে তার এই ধানের সমমূল্যে বিক্রি করে, আবার ব্যাপারীও তার এই চিটাগুলাকে ধানের সমমূল্যে ক্রয় করে নেয়, নেয় কিনা? ব্যাপারী বলেনি যে একটা একটা করে চিটা বাইচা পরে আমার ধানগুলা দিতে হবে, এরকম শর্ত করছে? আর গৃহস্থ কি এরকম একটা একটা চিটা বাইচা পরিষ্কার করে তারপরে ব্যাপারী দিছে, এরকম হয়েছে? এরকম হয় নাই। অনুরূপ ভাবে একজন জাকিরিন ব্যক্তি, একজন গুনাহগার ব্যক্তি যে নামাজ ঠিক মতো পড়ে না, রোজা রাখে নাই, আল্লাহকে চিনে না, আল্লাহ রসুলকে চিনে না, সুন্নতের তাবেদারি যার মধ্যে নাই, কিন্তু জাকিরিনদের মজলিসে বসার কারণে হাসরের ময়দানে যদি তার আল্লাহ জিজ্ঞাসা করে যে তুই কি আমল নিয়ে আইছস, কি তোর আমল আছে, সে যদি আল্লাহর দরবারে বলতে পারে আল্লাহ কোন নামাজের ইবাদত আমার নাই, কোন রোজা আমি রাখতে পারি নাই, এমন ইবাদত আমি করতে পারি নাই, তবে তোমার জিকিরের মজলিসের মধ্যে আমি একদিন বসছিলাম, এই মজলিসে বসে জাকিরিনদের শ্রুতের সাথে বসে আমি কয়েকটা নাম বলে, তোমার নাম বলে কয়েক মর্তবা জিকির করছিলাম, আল্লাহ আমার এই ইবাদতটুকুই আছে, তুমি যদি দয়া করে মাফ করতে চাও তাহলে মাফ করতে পারো, আর তুমি যদি আমাকে জাহান্নাম দেও আমার কোনো উপায় নাই। আল্লাহ বলবে যা, আমার জাকিরিনদের সাথে বসে আমার নামের জিকির করছো, তোর ইবাদতে কম আছে, নামাজ কম আছে, ঘাটতি আছে, রোজা ঘাটতি আছে, এই জাকিরিনদের সাথে বসে জিকির করার কারণে আমি আল্লাহ তোরে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কিনা? রহমতে খুদা বাহানা মিজুয়াত, আল্লাহ তাআলার রহমত বাহানা তালাশ করতে থাকে, কোন উসিলায় বান্দাকে মাফ করা যায়। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি তার আমল নামা কম হয়ে গেছে, আল্লাহ তাআলা বলবে যে তোর তো আমল নাই, তুই জান্নাতে যাবে কেমনে? কয় আল্লাহ কি করুন তাইলে? কয় তোর জাহান্নামে যাওয়া লাগবে। সে রওনা দিছে জাহান্নামের রাস্তার দিকে। এটা কিন্তু মন গড়া কথা না, এটা বুখারী শরীফের হাদিস। প্রায় এই হাদিসের মতো বড় হাদিস অন্য কোনো হাদিস নাই, প্রায় 1.5 পৃষ্ঠা এই একটা হাদিস। ওই ব্যক্তি জাহান্নামের দিকে রওনা করছে, তখন আল্লাহ ডাক দিবে এদিকে আয়, তুই এত শখ জাগছে কে তোর জাহান্নামে যাওয়ার জন্য? আমি বললাম আর তুই জাহান্নামের দিকে রওনা দেয়া দিলে? আল্লাহ দুনিয়ার মধ্যে থাইকে আমি তোমার কোনো কথা শুনি নাই, তুমি নামাজের হুকুম করছো, নামাজ পড়ি নাই, রোজা রাখার হুকুম করছো, রোজা রাখি নাই, আলেম উলামারা পীর মাশায়েখরা বুজুর্গ আনে দিন আমাদেরকে বায়াত গ্রহণ করে তোমার নামের জিকির করার কথা বলছে, এগুলা করি নাই। আজকে হাসরের ময়দানে অন্তত পক্ষে তোমার একটা হুকুম যদি আমি পালন করি তাহলে আমার জীবনটাকে আমি ধন্য মনে করি। তাইলে তুই যে জাহান্নামের দিকে রওনা দিছস, আল্লাহ কোনো লাভে না, তোমার হুকুম পালনের জন্য। আমার হুকুমকে বিশ্বাস হয়? কয় হয়। তাইলে আমি যদি তোরে মাফ করে দেই, আল্লাহ তুমি যদি দয়া করে আমারে মাফ করে দাও তাহলে আমার সৌভাগ্যের সীমা নাই। যা, তুই যদি আমার এই নামের ইমানের উপর বিশ্বাস করেছ যে আমি দয়া করে মাফ করে দিতে পারি, যা আমি দয়া করে তোরে মাফ করে দিলাম, আল্লাহ তারে মাফ করে দিল। আরেকজন ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবে যে তুমি জাহান্নামে চলে যাও, তোমার তো জাহান্নাম অবধারিত হয়ে গেছে। সে জাহান্নামের দিকে রওনা হবে আর পিছন দিকে আল্লাহর দিকে তাকায় থাকবে, কয়েক কদম সামনে আগাবে আবার আল্লাহর দিকে তাকায় থাকবে। আল্লাহ ডাক দিবে এই দিকে আয়, তোরে কইছি জাহান্নামে যাওয়ার জন্য, তুই যাইবে জাহান্নামে, জাহান্নামের দিকে না গিয়ে তুই বারবার আমার দিকে তাকায় থাকো, কিসের কারণে? আল্লাহ দুনিয়ার মধ্যে এমন কোনো আমল করি নাই যার কারণে আমি জান্নাত পাবো, কিন্তু আলেম উলামার মুখে, বুজুর্গ আনে দিনের মুখে, এরপরে মসজিদের খতিব সাহেব হুজুরের কাছে শুনছি যে তোমার রাগের চেয়ে তোমার দয়ার সীমা অনেক বেশি। আজকে হাসরের ময়দানে আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, আমি বিশ্বাস করি আমার জাহান্নামে যাইতে হবে, কিন্তু এই কথাটার বিশ্বাস করি যে তোমার রাগের তুলনায় তোমার দয়া অপরিসীম। আজকে তোমার দয়ার দিকে তাকায় থাকি, তুমি যদি দয়া করে আমাকে মাফ করে দাও। আমার দয়ার প্রতি বিশ্বাস হয়নি, আল্লাহ তোমার দয়া ছাড়া এই দুনিয়ার মধ্যে, এই আখিরাতের মধ্যে আর আমার কোনো রাস্তা নাই। আল্লাহ বলবে আমার দয়াকে যদি বিশ্বাসই করে থাকো, আমি রব্বুল আলামিন আমার দয়ার উসিলায় তোমাকে মাফ করে দেব। তাহলে এই মজলিসে আমরা যারা বসছি, কে কে গুনাহ করেন নাই হাত উঠান দেখি।
মানে একবারে গুনাহ আমরা করি না এরকম আছি না কেউ? কেউই নাই, সবার জীবনে গুনাহ আছে। আর এই গুনাহ থেকে মাফ করায় আমাকে জান্নাতের মধ্যে যাইতে হবে। এর বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য নাই। এখন যদি মনে করেন যে না বয়স হোক, মুরব্বী হই, নাতি নাত করে বিয়া করাই, তারপরে না হয় মসজিদে যে বসুম আর বাইরমু না, খাওয়ান দিলে দিব, না দিলে নাই, একদম মসজিদে গাইরে বসুম, এইরকম সুযোগ আসেনি। মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লাগাও হেতা, পালাও হেতা লাগিয়ে সিঁড়ি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পলায়ন করে যদি তুমি সিঁড়ির মধ্যে, আসমানের মধ্যে পালাও, সিঁড়ি লাগায়া, সেখানেও তোমার আজরাইল আলাইহিস সালাম চলে যাবে, তোমার মালাকুল মউত চলে যাবে। তুমি যেখানেই পালাও সেখানে পলায়া থাকতে পারবে না, তোমার মালাকুল মউত তোমার ওই জায়গায় যাইয়াই হাজির হয়ে যাবে। তুমি মনে করছো বয়স হইলে নামাজ পড়বা, বয়স হইলে জিকির করবা, বয়স হইলে আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করে তোমার জীবনকে সুন্দর করবা। এই রকম গ্যারান্টি যদি কাহারও থাকে যে আমার মৃত্যু এত বছর পরে আসবে, আমার মালাকুল মউত এত বছর পরে আসবে, আমাকে চিঠিটা জানায় দিছে, সুতরাং আমি এত বছর পরে আল্লাহর সাথে সম্পর্ক করব, এই রকম চিঠি থাকলে আপনার ইবাদত করার দরকার নাই। এই রকম যদি আপনার খবর থাকে, আপনার মৃত্যুর সংবাদ আপনি জেনে থাকেন, আপনার জন্য নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই। আর এই রকম যদি আপনার না থাকে, আপনার মৃত্যুর গ্যারান্টি যদি আপনি না জানেন, তাহলে আজকে থেকে ওয়াদা করেন, আমার জীবনে যত গুনাহ হয়েছে, যত পাপ হয়েছে, সমস্ত কিছুর জন্য তওবা করে আল্লাহ আমি তোমার দিকে প্রত্যাবর্তন করছি, তোমার দিকে মুনিব হয়ে গেছি। আল্লাহ আজকে থেকেই তোমাকে পাওয়ার আশায় মানিকগঞ্জের আল্লাহ ওলির হাতে বায়াত গ্রহণ করে আমার জীবনকে সুন্দর করার জন্য জান্নাত থেকে আসছিলাম, আবার জান্নাতের মধ্যে যাইতে চাই। এই জান্নাতে যাওয়ার জন্য একজন মুরব্বী দরকার, সেই মুরব্বী আমি মানিকগঞ্জের আল্লাহর কুতুবের হাতে বায়াত গ্রহণ করে আমি জান্নাতের ঠিকানা মিলাইতে চাই। এখন কইবেন যে মানিকগঞ্জে পীর সাহেব হুজুরের হাতে গেলে বায়াত করলে জান্নাতের ঠিকানা পাওয়া যাবে, আর দুনিয়ার জান্নাতের ঠিকানা নাই? আরো আছে, কিন্তু সহজ রাস্তা হলো আল্লাহর ওলিদের হাতে বায়াত গ্রহণ করে নিজের জীবনের সৌন্দর্য রাস্তা চলে আল্লাহর ওলির কাছে সম্পূর্ণ করে নিজের জীবনকে সুন্দর করে আল্লাহ রসুলকে ভালোবেসে নিজের জীবনটাকে সুন্দর করে সহজভাবে জান্নাতে যাওয়ার বড় রাস্তাই হলো আল্লাহর ওলিদের সহবত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সহবত ছাড়া কোনোদিন আপনি জান্নাতের ঠিকানা মিলাইতে পারবেন না। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কোন ব্যক্তি জান্নাতে যাওয়ার পরেও তার দুইটা আফসোস থেকে যাবে। কয়টা আফসোস ভাই? দুইটা আফসোস থাকবে। কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারলো না, তারও আফসোস থাকবে। আবার কেউ জান্নাতে চলে গেল, জান্নাতে চলে যাওয়ার পরেও তার দুইটা আফসোস থাকবে। قال ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমাকে যদি আর একটু সুযোগ দান করো, একটু সুযোগ যদি দাও দুনিয়াতে যাওয়ার জন্য, এই অল্প মুহূর্ত সময় যদি আমাকে দুনিয়াতে যাওয়ার সুযোগ দান করো, তাহলে আমি দুইটা কাজ করে আসবো। কয়টা কাজ ভাই? দুইটা কাজ। বা আসাদ্দাকা, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ তোমার রাস্তায় দান করে আসবো। ওয়াকুম মিনাস সালিহিন, এবং নেককার ওলিয়া উলিয়াদের সুহবত গ্রহণ করে আসবো। আল্লাহ আমাকে একটু সুযোগ দান করো, আমি দুনিয়ায় চলে যাই। আল্লাহ বলবে যে নো নো নো, এই সাম্মিল খিয়ার, একটা সুয়ের ছিদ্র দেয়া উট প্রবেশ করা যে এরকম অসম্ভব, তোমাকে দুনিয়ায় পাঠানো এরকম অসম্ভব, কশিন কালেও তোমাকে আর দুনিয়ায় প্রেরণ করা হয়। সম্মানিত ভাইরা, আল্লাহর ওলিদের সহবতে কেন যাইতে হবে? আল্লাহর ওলিদের সহবতে গেলে আমাদের লাভ কি হবে? আল্লাহর ওলিদের সহবতে গেলে আমাদের সুবিধা কি? সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সহবত নেওয়ার কারণে, বায়াত গ্রহণ করার কারণে তারা সাহাবী। সাহাবী বলা হয় সহবুন থেকে। আর যারা আল্লাহ রসুলের সহবতে আসে তাদেরকেই সাহাবী বলা হয়। যারা আল্লাহ রসুলের সহবতে আসে নাই তাদেরকে সাহাবী বলা হয় নাই। আল্লাহ রসুলের চাচা ছিল আবু তালেব। এই মাসটা যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের, এর ভিতরেও কিছু কথা আল্লাহ রসুল সম্পর্কে হবে। আল্লাহ রসুলের চাচা ছিল আবু তালেব, এবং আবু তালেব কেমন চাচা ছিল?
আল্লাহ রসুলকে যখন মক্কার সমস্ত কাফেররা বয়কট করছে, আল্লাহ রসুলের সমস্ত কিছু থেকে, দিন ইসলামের প্রচার থেকে তাকে বিরত রাখার জন্য চেষ্টা করছে, আবু তালেব বলছে যে বাতিজা যাও, তোমার দিনের কাজ তুমি করো, যত রকমের সহযোগিতা দরকার সমস্ত রকমের সহযোগিতা আমি তোমাকে করব। এতটুকু সাহায্য করছে আবু তালেব। এত সহযোগিতা করার পরেও আবু তালেব কিন্তু সাহাবী হইতে পারে নাই। আবু তালেব কি হইতে পারে নাই? সাহাবী হইতে পারে নাই। কিন্তু বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে ৩৫০০ মাইল দূরের রাস্তা, যেই বেলাল সুন্দর ছিল না, কালো ছিল, ঠোঁটগুলা ছিল মোটা, হাতের আঙ্গুলগুলার কোনো সৌন্দর্য ছিল না, চেহারাগুলার সেই রকম সৌন্দর্য ছিল না, সেই বেলাল রসুলের প্রেমে আসক্ত হয়ে এই হাবশা থেকে সফর করে আল্লাহ রসুলের কাছে আইসা বায়াত গ্রহণ করে নিজের জীবনকে আল্লাহ রসুলের হাতে সুপর্দ করে দিয়ে তার নিজের জীবনের চেয়ে রসুলের মহব্বত অন্তরের মধ্যে বেশি লালন পালন করার কারণে হাবশার বেলাল, কালো কুৎসিত বেলাল, তার আল্লাহ রসুলের সহবতের কারণে তার মর্যাদা এত বেশি হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মধ্যে গেছে। আপনারা জানেন না মেরাজের ঘটনা? আল্লাহ রসুল মেরাজের মধ্যে গেছে। মেরাজে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসছেন, আয়েশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে বেলাল, কালকে যে তোমার পায়ের আওয়াজ শুনলাম, কয় রাসূলুল্লাহ কোন জায়গায়? কয় আমি যখন আল্লাহর সাথে দিদার লাভ হয়েছে, আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে, কথাবার্তা শেষ করার পরে আল্লাহ যখন আমাকে জান্নাতগুলা ঘুরায় দেখাইতেছেন, জান্নাতের নিয়ামতগুলা, তখন আমি আমার সামনে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইছি। বলে বেলালের পায়ের আওয়াজ আল্লাহ রসুল জান্নাতের মধ্যে শুনতে পাইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোশ্চেন কালো সম্ভব না। বেলাল, আমি এইরকম নই যে মিথ্যা কথা বলবো। আল্লাহ রসুল মিথ্যা বলে? কোনোদিন মিথ্যা বলে নাই। যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা নাই, এবং যিনি আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলেন নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ ওহী যা করেছেন, মুহাম্মদ হার গজনা গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হার গজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ কোনো কথা বলতেন না যতক্ষণ জিব্রাইল না বলতেন, জিব্রাইল ততক্ষণ কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলার হুকুম না দিতেন। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে পাইছেন, এটাই সে বেলালকে জিজ্ঞাসা করছেন। তার মানে কি? বেলাল আল্লাহ রাসূলকে মহব্বত করছে। মহব্বত কেমন করছে? সুমাইয়া একজন ইহুদি মহিলা ছিল, উমাইয়া, এই উমাইয়ার গোলাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই বেলালকে উমাইয়া এত কষ্ট দিছে, এত যন্ত্রণা দিছে, খালি রসুলকে মহব্বত কেন করে, রসুলের কালেমা কেন পাঠ করে, এই কষ্ট দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া, গরম বালুর মধ্যে শুয়াইয়া তার পেটের উপর বড় পাথর দিয়া চাপা দিয়ে রাখছে, যাতে বেলালের জবান দেয়া আল্লাহ নামের জিকির বের না হয়। তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্টের পরেও তার জবান দিয়ে বলছে আহাদ আহাদ আহাদ, এই শব্দটা উচ্চারণ। ভাই, বেলাল কালো কুৎসিত হাবশার সন্তান হওয়ার পরেও রসুলের সাহাবী হয়ে গেছে, আর রসুলের চাচা হওয়ার পরেও রসুলের সাহাবী হইতে পারে নাই। আমার বলার উদ্দেশ্য হলো এটা, কিসের কারণে সাহাবী হয়েছে? রসুলের সহবতে এসে রসুলের কাছে বায়াত গ্রহণ করে সাহাবী হিসাবে তার জীবনটাকে আল্লাহ রসুলের কাছে বায়াত সঁপে দিয়েছে। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন। বেলালে আজান না দিলে পূর্ব দিগন্তে সূর্য উঠতো না। বলেন সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? রসুলের মহব্বতের কারণে, রসুলের সাহাবী হওয়ার কারণে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমর ছিল জাহান্নামের দ্বার প্রান্তে, মক্কার কাফেরদের সর্দার ছিল, উমর হাতে খোলা তলোয়ার নিয়ে বাইর হয়েছে। মক্কায় ঘোষণা হয়েছে যে মুহাম্মদের কল্যাণ এনে দিতে পারবে তাকে আরবের দামি 100 ঘোড়া উপহার দেওয়া হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলো যে এই সুবর্ণ সুযোগ তো হাতছাড়া করা যায় না, আর এটা আমার ছাড়া এই মক্কার মধ্যে কেউ করতেও পারবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে আল্লাহ রসুলের বাড়িতে রওনা হয়েছে। সাহাবে পথের মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ। বলতেছে, উমর কোথায় যাও?
বলতেছে মুহাম্মদের কল্যাণের জন্য যাইতেছে। সাহাবী বললেন যে উমর, তুমি মুহাম্মদের কল্যাণ আনতে যাও, অথচ তোমার বাড়ির বোন জামাই মুহাম্মদের কালেমা করে মুসলমান হয়ে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। আমাদের সমাজে একটা সমস্যা আছে, আপনাদের সমাজে আছে কিনা জানি না। কেউ নতুন করে যদি পীর সাহেবের কাছে বায়াত হয়, আল্লাহ ওলিদের সহবতে যায়, মাথায় টুপি দেয়, আবার দাড়ি রাখে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, তারে তিরস্কার করে সমাজে। হ্যাঁ, বড় হুজুর হয়ে গেছে, করে না এগুলা সমাজে। তো এই সাহাবী উমরকে এরকম একটু তিরস্কার করছে যে তুমি যাও মুহাম্মদের কল্যাণের জন্য, অথচ মুহাম্মদের কালেমা পড়ে তোমার বোন জামাই তোমার ঘরের লোকেই তো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলাইছে। উমর রাদিয়াল্লাহু তাআলা রাগে গুসায় ওইদিকে না যাইয়া বোনের বাড়ির দিকে রওনা হয়েছে। বোনের বাড়ি যাইয়া দেখে দরজা লাগানো, ঘরের ভিতরে কোরআনের গুনগুন আওয়াজ আসতেছে, বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে নক করলেন দরজার মধ্যে। বোন জামাই বুঝতে দেরি হয় নাই যে ইসলামের চির দুশমন উমর চলে আসছে। তারা কোরআনে কারিমের পৃষ্ঠাগুলা ঘরের এক কোণার মধ্যে একটু হেফাজত করে দরজা খুলছে। দরজা খোলার পরে বলতেছে, এতক্ষণ কি তেলাওয়াত করছিলি? কয় না, আমরা কিছুই তেলাওয়াত করছিলাম। কয় না, আমি বাহির থেকে শুনছি কি তেলাওয়াত করছি। ঘরের চতুর্দিক দিয়ে তালাশ করে দেখে ঘরের এক কোণার মধ্যে কোরআনে কারিমের কয়েকটা পৃষ্ঠা সংরক্ষণ করে রাখা হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে দেরি হইল না যে তার বোন এবং বোন জামাই মুহাম্মদের আল্লাহ পক্ষ থেকে যে বাণী, ঐশী বাণী আল কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা তার বোন জামাইকে ইচ্ছামতো প্রহার করলেন, খুব মাইর দিলেন। রাগে, মানে রাগের সময় মাইরটা কতটুকু হয় বোঝাই যায়। খুব মাইর দিলেন। মাইর দেওয়ার পরে উনার বোন আসলো ফিরানোর জন্য, তাকেও মাইর দেওয়া হলো, প্রহার করা হলো। তারা দুইজন এক বাক্যে বলতেছে যে ভাই, আমাদেরকে মারতে মারতে এই দেহ থেকে প্রাণটা বের করে নিবে, কিন্তু মুহাম্মদের কালেমা পড়ার কারণে আমাদের অন্তরের মধ্যে ঈমানের যে মজা আছে, সেই মজা আমাদের অন্তর থেকে বের করে নিতে পারে। আশ্চর্য হয়ে গেল উমর। এত মাইর দেওয়ার পরেও কালেমার কথা বলে, এত মাইর দেওয়ার পরেও কোরআনের কথা বলে, এত মাইর দেওয়ার পরেও ঈমানের কথা বলে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে আমাকে একটু শোনাও দেখি, কি তেলাওয়াত করতেছিলে এতক্ষণ? উমর রাদিয়াল্লাহু তাআলা বোন বললেন যে ভাই, তোমার দ্বারা কোরআন তেলাওয়াত শোনা সম্ভব নয়। কয় কেন আমার দ্বারা শোনা সম্ভব নয়? কয় তুমি নাপাক, আল কুফরু নাজিসুন, কাফের অবস্থায় নাপাক থাকে, আর নাপাক অবস্থায় লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনে কারীম শোনা, ধরা, ছোঁয়া কোনোটাই জায়েজ নয়। তোমাকে যদি শুনতেই হয়, তুমি পবিত্র হয়ে আসো, তারপরে তোমাকে কোরআন শোনো। সুবহানাল্লাহ। উনি গোসল টুসল করে পাক পবিত্র হয়ে সুন্দর জামা পরিধান করে আসলেন। আসার পরে বলতেছে, এখন আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। উমর রাদিয়াল্লাহু তাআলা বোন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা ইল্লা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এইভাবে উমরের বোন কোরআন তেলাওয়াত করতেছে। কোরআনের আলো উমরের অন্তরের মধ্যে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে উমরের চোখ দিয়ে পানি পড়তেছে, আর বলতেছে, বোন, কোরআন তেলাওয়াত বন্ধ করো না। আমাকে এই কোরআনের আলো দ্বারা আমার অন্তর থেকে কুফরির অন্ধকারকে জ্বালায়া আমার অন্তরকে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। বলতেছে যে আমাকে এখনই পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমর কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেল। যে উমর ছিল কাফেরদের সর্দার, কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ রাসূলের সহবতে যাওয়ার কারণে সেই উমর হয়ে গেছে জান্নাতীদের সর্দার। বলেন সুবহানাল্লাহ। উমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দান করেছে। দুনিয়ার মধ্যে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে। কয়জন সাহাবী? 10 জন সাহাবী দুনিয়ার মধ্যেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। তার মধ্যে একজন হলো উমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? সহবতের কারণে। কিসের কারণে ভাই? সহবতের কারণে। আল্লাহ রাসূল নাই, নবী আমাদের থেকে চলে গেছে। এখন আপনারা কার সহবত নেবেন? এই কার সহবত নেবেন? এই কথাটা আল্লাহ রাসূল জানতেন যে আমার পরবর্তী যুগে আমার উম্মতেরা পেরেশান হয়ে যাবে। কোথায় যাবে? কার কাছে যাবে ইসলাম নেওয়ার জন্য? কার কাছে যাবে দিন নেওয়ার জন্য? কার কাছে যাবে নামাজ শিক্ষার জন্য? কার কাছে যাবে কোরআন শিক্ষার জন্য? এই জন্য আল্লাহ রাসূল বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি চলে যাইতে পারি, কিন্তু আমার দিন চলে যাবে না, আমার কোরআন চলে যাবে না, আমার কোনো কিছুই চলে যাবে না। বরং আমার এই দিন কিয়ামত পর্যন্ত, আমার এই কোরআন কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত থাকবে। আর এটা থাকবে আমার উলামায়ে কেরামের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী চলে গেছে, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম রয়ে গেছে।
তাদের কাছে যাইয়া আমরা যদি সহবত নেই, নবীর সহবত নেওয়া হবে। তাদের সাথে মুসাফা করলে নবীর সাথে মুসাফা করা হবে, তাদের সাথে সাক্ষাৎ করলে নবীর সাথে সাক্ষাৎ করা হবে, তাদের সাথে যদি বায়াতের নিসবত আত্মার সম্পর্ক করা হয় নবীর সাথে সম্পর্ক করা হবে। আর যদি আপনি নবীর সাথে এই সম্পর্ক করতে পারেন, আল্লাহ রাসূল বলছেন কানা মাহি ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতের মধ্যে কাছাকাছি থাকবে। কেমন কাছাকাছি থাকবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আছে, দুইটা আঙ্গুল দ্বারা ইশারা করে দেখাইছেন যে দুইটা আঙ্গুলের মধ্যে যতটুকু পার্থক্য, যে আমার উম্মতের মধ্যে আমার সুন্নতকে গ্রহণ করবে, আমার ওলিদের সাথে সহবত গ্রহণ করবে, সে এবং আমি জান্নাতের মধ্যে এতটুক দূরত্ব অবস্থায় অবস্থান করব। সুবহানাল্লাহ। নবীকে আমরা কেউ দেখছি না? না। কেন কেউ আছেন না দেখছেন? না। নবীকে দেখি নাই, কিন্তু নবীর সুন্নতগুলো আমাদের মানতে হবে না? জি। নবীকে দেখি নাই, সাহাবীদেরকে তো দেখি নাই, তাবেঈনদের তো দেখি নাই। এই জন্য আল্লাহ রসুলের ওয়ারেস উলামায়ে কেরাম বুজুর্গানে দিন, তাদের সহবত যদি আমরা নেই, তাহলে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের জীবন, আমাদের দুনিয়া, আমাদের আখেরাত, এই উভয় কিছুই সুন্দর হবে। আর এই সুন্দর করেই যদি যাই, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ইতমিনানে কলব, মুতমাইন কলব না নিয়া, কলবে সালিম না নিয়া তোমরা আবার দরবারে আইসো। এই আত্মাটাকে প্রশান্ত করে সুন্দর করে আল্লাহর দরবারে হাজিরা যদি দিতে পারি, তাহলে আল্লাহর কাছে যাই আমরা শান্তি লাভ করতে পারবো। এর বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য নেই। এই জন্য মানিকগঞ্জের আল্লাহর কুতুব একজন বুজুর্গ, আজকে দেখেন আপনাদের এলাকার মধ্যে যারা মানিকগঞ্জের আল্লাহর কুতুবের হাতে বায়াত গ্রহণ করছে, তাদেরকে দেখলে মনে হয় না যে একটা মাদ্রাসার বড় শাইখুল হাদিস, জি। মনে হয়নি যে একটা বড় মুহাদ্দিস, জি। মনে হয়নি যে একটা বড় মসজিদের খতিব। জি। কেন মনে হয়? আল্লাহর ওলির সহবতে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নিজের সুন্নতগুলা, রসুলের সুন্নতগুলা তার ভিতরে দেয়া দিছে। আর এই সুন্নতগুলার আমলের কারণে তাকে আল্লাহর ওলি মনে হয়, বলেন সুবহানাল্লাহ। আর এইগুলা সহবত ছাড়া কোনোদিন সম্ভব না। সহবত এত দামি জিনিস, এত দামি জিনিস, যার কোনো বিকল্প রাস্তা নাই। আচ্ছা, আপনাদের এলাকার মধ্যে যারা আতর বিক্রি করে, যদি দু একজন বেচে তাহলে হয়তো আমরা বলতে পারবো, না বেচলেও তো আমরা একটা আইডিয়া আছে। আতর যারা বিক্রি করে বাজারের মধ্যে, ওই লোকেরা কি আতর শরীরে লাগায়নি? না। কোনোদিন শরীরে লাগায় না, কিন্তু রাস্তাতে হাইটে গেলে তার শরীরে গ্রাম কিসের আসে? আতরের। কেরোসিনের গ্রাম আসে, না। আতরের আসে। কেন? আতরের সহবতে থাকতে থাকতে তার শরীরের মধ্যে আতরের গ্রাম চলে আসছে। সুবহানাল্লাহ। আবার যারা কেরোসিন বিক্রি করে, তারা কিন্তু শরীরে কেরোসিন কোনোদিন লাগায় না, কিন্তু রাস্তাতে হাইটা গেলে তার শরীর থেকে কেরোসিনের গন্ধই আসে। কেন? এটার সহবতে থাকার কারণে তার শরীরের মধ্যে কেরোসিনের গন্ধ তার শরীরের মধ্যে প্রভাব ফেলছে। আর সহবতু মুতাআসসিরাতুন, এরকম সহবত একজন ওলির সংসবে গেলে আপনার এটা প্রভাব পড়বে। আর আমার মুর্শিদ বলছেন যে একটা শক্তিশালী আত্মা দুর্বল আত্মাকে টেনে নিয়ে তাকে শক্তিশালী করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাই কোনো একদিন টিউবওয়েলের কাছে গেছে। টিউবওয়েল আছে না গ্রাম অঞ্চলে, টিউবওয়েল গাড়ে, এখানে একটা বাঁশ দিয়ে ঠিকা দিতে হয়, এরপর এখানে কিছু কাদা জন্মে। এই কাদার মধ্যে যাইয়া দেখে কাদা থেকে ফুলের গান আসতেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন যে এই কাদা থেকে ফুলের গান আসে কোন জায়গা থেকে। তখন তিনি একটা শের বলছিলেন। কি শের? গুলে খুশবু বেদর হাম্মামে রুজে রাসিদ আজ দস্তে মাহবুবে বদাস্তাম জামালে হাম নেশিদর মান আসর কার্দ ওয়াগারনা মানহুমা খাকাম কে হাস্তাম বদু গুপ্তাম কে মুশকি আবিরি ওয়ালেকিন মদ্দতে বাগুল নেশাস্তাম। শেখ সাদি রহমতুল্লাহ আলাই টিউবওয়েলের কাছে যাইয়া দেখে কাদা থেকে ফুলের গান আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কাদা থেকে ফুলের গান আসতেছে। আসার পরে শেখ সাদি রহমতুল্লাহ আলাই মাটিকে জিজ্ঞাসা করলো যে মাটি, তুমি তো কোনো ফুলের বাগানও নও, তোমার কাছে তো এরকম ফুলের অনেক অনেক কিছু ফুলের ইয়াও নাই, তাহলে তোমার থেকে ফুলের গান আসছে কোন জায়গা থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির জবান খুলে দিলেন। মাটি বলতেছে, শেখ সাদি, আমি কোনো ফুলের বাগানও নই, আমার কাছে কাদি কাদি ফুলও নয়, আমার কাছে একটা গোলাপ ফুলের পাপড়ি মিশ্রণ হয়েছে। এই পাপড়িটার মিশ্রণের কারণে আমি মাটি গোলাপের গ্রানে সুশোভিত হয়ে
আমার থেকে ফুলের ঘ্রাণ আসতেছে বলেন সুবহানাল্লাহ। একটা ফুলের পাপড়ি যদি কাদা মাটির সাথে সংমিশ্রণ হওয়ার কারণে তার থেকে ফুলের ঘ্রাণ আসতে পারে, একটা মানুষ একজন আল্লাহর ওলির সহবতে গেলে অবশ্যই তাকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায় দিবেন। এর বিকল্প কোনো রাস্তা নাই। দুনিয়ার মধ্যে 4টা তরিকায় কাজ হয়, 4টা পদ্ধতিতে দিনের কাজ হয়। দাওয়াত ও তাবলীগের মেহনত হয়, মাদ্রাসায় তালিম তাআল্লুমের মেহনত হয়, এরপরে আপনার আরেকটা হলো পীর মাশায়েখ বুজুর্গ আনে দিনের খানকার মধ্যে তাজকিয়া নফস আত্মশুদ্ধির কাজ করা হয়। আরেকটা আমাদের দেশে ইসলামের নামে কাজ করা হয়, সেটা হলো যারা ইসলামী রাজনীতি করে দিন প্রতিষ্ঠার জন্য, একামতে দিনের জন্য তারা রাষ্ট্রের দেশে আন্দোলন করে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য। এই 4টা পদ্ধতিতে আমাদের দেশে ইসলামের কাজ হয়। এই 4টা পদ্ধতির মধ্যে আমার আর আপনার শায়েখ মানিকগঞ্জের আল্লাহর কুতুব, তিনি মানুষকে আত্মশুদ্ধি করে একটা প্রশান্ত আত্মা নিয়ে যাতে আল্লাহর দরবারে আমরা হাজিরা দিতে পারি, এই প্রচেষ্টা নিয়ে আজকে সারা দুনিয়াতে উনি বিচরণ করতেছেন। কিভাবে একটা মানুষ আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, কিভাবে একটা মানুষ আল্লাহকে চিনতে পারে, কিভাবে একটা মানুষ রসুলের সুন্নাত তার জীবনের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়। এই জন্য তিনি এই দক্ষিণ কোরিয়া, রাশিয়া, চীন, জাপান, জার্মান, এরকম ইংল্যান্ড, এই সিঙ্গাপুর, এরকম বিভিন্ন রাষ্ট্রে সফর করতেছেন। উদ্দেশ্য একটাই, যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। আজকে লক্ষ লক্ষ মানুষ যারা আল্লাহকে চিনতো না, আল্লাহ রসুলকে চিনতো না, যারা সুন্নাত বুঝতো না, সুন্নাত কি জিনিস যাদের জীবনে ছিল না, তারা মানিকগঞ্জের শায়েখের সহবতে এসে তারা একজন আল্লাহর ওলি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মানিকগঞ্জের শায়েখ একজন সত্যিকারে আল্লাহর ওলি, এর মধ্যে সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আপনারা যারা জানেন না, যারা চিনেন না, তাদেরকে দাওয়াত রইল, আপনারা যায়া দেখবেন। যদি তাকে দেখে শুনে, ওনার কথা শুনে আপনার মনে হয় যে উনি আমার জীবনের একজন পরম বন্ধু হিসাবে আমি তাকে গ্রহণ করতে পারি, তাহলে আপনি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন। আর যদি মনে হয় যে না, উনি আমার বন্ধু হওয়ার যোগ্য না, আপনাকে কেউ আটকাবে না, আপনি আপনার রাস্তায় চলে আসবেন। মানিকগঞ্জের শায়েখ একজন ছোট বাচ্চার সাথে যখন মিলে, তখন ওনাকে মনে হয় একজন শিশু মানুষ। একজন মুরব্বীর সাথে যখন মিলে, তখন তিনাকে মনে হয় মুরব্বী মানুষ। ময়মনসিংহের মানুষের সাথে মিললে মনে হয় উনার বাড়ি ময়মনসিংহ। নরসিংদীর মানুষের সাথে মিশলে মনে হয় উনার বাড়ি নরসিংদী। চিটাগাঙ্গের মানুষের সাথে মিললে মনে হয় উনার বাড়ি চিটাগাং। সিলেটের মানুষের সাথে মিললে মনে হয় উনার বাড়ি সিলেট। পুরান ঢাকার মানুষের সাথে মিললে মনে হয় উনার বাড়ি পুরান ঢাকা। এইরকম একজন সতেজ আত্মাওয়ালা, এইরকম একজন সুন্দর মনের একজন বন্ধু হলো মানিকগঞ্জের শায়েখ বলেন। সুবহানাল্লাহ। এইরকম মানুষকে বন্ধু বানানো এটা কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। যার তার ভাগ্যে নসিবেতে মিলে যাহার, এটা যার তার ভাগ্যে জুড়ে না এরকম বন্ধু। যে বন্ধু আপনাকে দুনিয়াতেও আপন হিসাবে আপনাকে জীবন পরিচালনা করার রাস্তা দেখায় দিতেছেন, যে বন্ধু আপনাকে আখেরাতে জান্নাতের হিসাব মিলাই দিতেছেন, তার চেয়ে ভালো বন্ধু দুনিয়াতে আর কিছু হইতে পারে। সুবহানাল্লাহ। আর আমরা এইরকম একজন ভালো বন্ধুকে আমাদের জীবনের সম্পদ হিসাবে, আমাদের ভালো বন্ধু হিসাবে গ্রহণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একজন বন্ধু যাদেরকে নসিবে জুটাইছি, তাদের শুকরিয়া আদায় করা উচিত। যে আল্লাহ জীবনে কোন নেক কাজ আছে, অথবা আমার পিতামাতার নেক দোয়া আমার উপরে আছে বিদায় আমি একজন এইরকম নেককার, একজন দুনিয়া আখেরাতের একজন ভালো বন্ধু আমার নসিবে আল্লাহ তুমি জুটাই। সুবহানাল্লাহ। নেক কাজ ছাড়া ভালো বন্ধু জীবনে মিলে না। ভাই, আপনি কাকে বন্ধু বানাবেন? এমন বন্ধু আপনার 2 টাকার যদি স্বার্থের সমস্যা হয়, আপনাকে খুন করতে দ্বিধা করবে না। এমন বন্ধু লোককে আপনি বন্ধু বানাবেন সামান্য স্বার্থের কারণে আপনাকে হত্যা করতে দ্বিধা করবে না। এইরকম বন্ধু দুনিয়াতে কোনোদিন লাভ আসবে না, আখেরাতেও লাভ আসবে না। আর এইরকম ব্যক্তি মানিকগঞ্জের শায়েখ, যিনি দুনিয়ার মধ্যে আপনি অভাবে পড়ছেন, আপনার অভাব মোচনের জন্য ব্যবস্থা করবে। আপনি অসুস্থতায় ভুগতেছেন, অসুস্থতার জন্য চিকিৎসার ব্যবস্থা করবে। আপনি ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবে। আপনি কোন সমস্যা আছেন, মানিকগঞ্জে বসে নরসিংদীর ভাইকে তার সমস্যা সমাধান করে দিবেন। এটা হলো মানিকগঞ্জের শায়েখ একজন আমাদের। এরকম বন্ধু যদি আপনাদের জীবনে হয়, দুনিয়াও কামিয়াব, আখেরাতও কামিয়াব। এত ওয়াজের দরকার নাই। ওয়াজ বেশি করলে মনে কয় হুজুর আইছে দালালি করার জন্য। পিসাবের দরবারে থাকে, পিসাব টাকা দেয়, খায়, আর আইছে দালালি করার জন্য। নো ভাই, আমরা দাওরা হাদিস পর্যন্ত লেখাপড়া করে, এবং কোন মাদ্রাসায় পড়ছি, বড় বড় হাটহাজারি মাদ্রাসা, এরকম বড় বড় মাদ্রাসায়
বড় বড় মুরব্বীদের সহবতে থেকে মানিকগঞ্জের শায়েকের দরবারে আসি, প্রায় 18, 19, 20 বছর ধরে আসি, আজ পর্যন্ত মানিকগঞ্জের শায়েকে একটা মুস্তাহাবের খেলাফ কাজ করতে দেখি না। সুতরাং তাকে আল্লাহর ওলি বলবো না, যে ব্যক্তি খায়, যে ব্যক্তি নামাজ পড়ে না, লম্বা লম্বা কোন সুন্নতের বালাই নাই, তাকে আল্লাহর ওলি বলবো? মানিকগঞ্জের শায়েক একজন আল্লাহর ওলি, তার মধ্যে কোনো সন্দেহ নেই। এগুলা কোনো মন গড়া কথা না, এইগুলা কথা হলো আমি একটা ফতোয়া বলতেছি, এই ফতোয়াটা বললে আপনারাও মুফতি হয়ে যাবেন। একটা হাদিসটা কি মুফতি কিন্তু আপনাদেরকে আজকে বানায় দেওয়া যাইতেছে। আল্লাহর ওলি সিনার মুফতি, কিসের মুফতি? আল্লাহর ওলি সিনার একটা মুফতি আপনাদের সকলকে বানায় দেওয়া যাইতেছে। কি মুফতি? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন আল্লাহর ওলি সিনার বড় আলামত হলো, হাদিসটা হলো আউলিয়া আল্লাহ ইযা রুউ যুকিরাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর ওলি ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যাকে দেখলে নামাজের কথা মনে হয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যাকে দেখলে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে যে মহামানব শুয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি ওই ব্যক্তি যাকে দেখলে সুন্নতের কথা মনে হয়। আল্লাহর ওলি ওই ব্যক্তি যাকে দেখলে নামাজের কথা মনে হয়। আল্লাহর ওলি ওই ব্যক্তি যাকে দেখলে যাকাতের কথা মনে হয়। আল্লাহর ওলি ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহর জিকিরের কথা মনে হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিনছেন নি আল্লাহর ওলি কারে কয়? এই হিসাবে যারা মানিকগঞ্জের শায়েককে দেখছেন তারা বলেন যে মানিকগঞ্জের শায়েক আল্লাহর ওলি কিনা? সন্দেহ আছে? না। সন্দেহ থাকলে ঈমান সহি করে নিন। কারণ আল্লাহর ওলি কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। এখানে উলামায়ে কেরাম আছে, অনেকেই আছে, মিথ্যা কথা যদি ভুল হয়ে থাকে ওনারা ধরবেন। আমি 2015 সাল থেকে হাদিসের কিতাব পড়াইতেছি। এই বছরও তিরমিজি শরীফ আউয়াল পুরাটা এক মাদ্রাসায় পড়াইতেছি, তিরমিজি সানি দরবার শরীফ মাদ্রাসায় পড়াইতেছি, শামায়েলে তিরমিজি দরবারে পড়াইতেছি, আবার আরেক মহিলা মাদ্রাসায় বুখারী শরীফ 7 পারা 7.5 পারা কিতাবুল মাগাজি থেকে 7.5 পারা পড়াইতেছি, আবার তহাবি শরীফ পড়াইতেছি। এতগুলা কিতাব পড়ায়া এইরকম মিথ্যা কথা বলে আপনাদেরকে ধোঁকা দেওয়ার কোনো আশা আমার নাই। আমরা জেনে বুঝে, আমি মানিকগঞ্জের শায়েকের কাছে বায়াত হয়েছি 3 বছর, ওনার দরবারে যাওয়ার 3 বছর পরে আমি ওনার কাছে বায়াত হয়েছি। কেন? মানিকগঞ্জের শায়েক বলছেন যে আপনারা আমার কাছে বায়াত হওয়ার আগে আমাকে জানেন, বুঝেন, আমাকে শুনেন, আমাকে দেখেন, যদি পছন্দ হয় বায়াত হবেন, যদি পছন্দ না হয় আপনাকে বায়াত হওয়ার দরকার নাই। আমি তারে জান না বুঝা দেইয়া হিসাব কিতাব মিলাইয়া তারপরে আমি ওনার কাছে বায়াত হয়েছি। আমার কাছে মানিকগঞ্জের পীরের কথা বলবেন যে ওনার এইটা ঠিক না, এইটা ঠিক না, কোনোদিন আমার কাছে চান্স পাবেন। কেন? আমি চিনি তাকে, আমি জানি, আমি জেনে শুনে বুঝে তাকে চিনে, তাকে যাচাই করে তারপরে তার কাছে বায়াত হয়েছি। সুতরাং এখানে নতুন যে সকল ভাইরা আছেন, আমি আপনার মুসলমান ভাই, আপনার মুসলমান ভাই, আমি মুসলমান ভাই। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, প্রত্যেকটা মুসলমান হলো একটা বডি। আইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, তার চোখের মধ্যে আঘাত হলে পুরো শরীর আঘাত লাগে, কানের মধ্যে ব্যথা হলে পুরো শরীর এটা টের পায়, তার মাথায় ব্যথা হলে পুরো শরীর টের পায়। অনুরূপভাবে একটা মুসলমান ভাই সে কোনো জায়গায় যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে আরেকজন মুসলমানের অন্তরে সেই আঘাত লাগবে, এটাই হলো মুসলমানের অঙ্গ। সুতরাং আমি মুসলমান ভাই হিসাবে এখানে যারা নতুন ভাই আছেন তাদেরকে উদারত আহ্বান করে যাইতেছি, অনুরোধ করে যাইতেছি, বিনয় করে যাইতেছি, আপনি সময় আছে এখনো, রাত পোহালে আপনি এই বিছানা থেকে ঘুম ভাঙবে কিনা, না আপনার জীবনের শেষ ঘুম হয়ে যায় এটার গ্যারান্টি নাই। এখন তওবা করে ইস্তেগফার করে আপনি আল্লাহর কাছে ওয়াদা করে যান যে আল্লাহ, জীবনে যে অপরাধ করছি, গুনাহ করছি, আল্লাহ সমস্ত অপরাধ থেকে তোমার কাছে মাপ চাই। তোমার একজন আল্লাহর ওলির কথা একজন হুজুরের জবানে শুনছি, সুতরাং আমি নিয়ত করলাম হুজুরের কাছে বায়াত হয়ে গিয়ে আমি তোমার কাছে আমি ফিরে আসতে চাই, আমার এই তওবাটা তুমি কবুল করো। রাতে যদি মারা যান আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়তের কারণে আপনাকে বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, এক ডাকাত ছিল 99টা খুন করছে। কয়টা? 99টা। এটা সহিহ হাদিসের কথা বলতেছি, আমি মন গড়া কথা বলি না। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমি এই যে আনায়া বিনায়া কথাও বলতে পারি। এই যে দেখবেন বর্তমান যুগে বক্তারা ওয়াজের মধ্যে আইসা 6টা গানে টান দেয়,
হাদিস নাই, কোরআনের আয়াত নাই, 3 ঘন্টা ওয়াজ করে, কোরআন শরীফের একটা আয়াতের বালাও নাই, হাদিসের কোনো অংশও নাই। কি লাইলি মজনুর কিস্সা, অমুক শিরিন ফরহাদের কিস্সা, কি কিস্সা কাহিনী কতক্ষণ কইয়া পাবলিকে কান দেয়, হেরা কান দেয় আধা ঘন্টা, আবার হাসে 45 মিনিট, আবার কিস্সা কইয়া টইয়া একটা মুনাজাত দেয়া, এই বক্তাও চলে যায়, শ্রোতারাও চলে যায়, ফজরের সময় শ্রোতাও ঘুমায়, বক্তাও ঘুমায়। এরকম অনেক আছে। যাই হোক, সেগুলা বলা আমার উদ্দেশ্য না। আমি যে কথাটা বলছিলাম যে এই যে ওই লোক 99টা খুন করছে, 99টা খুন করার পরে সর্বশেষ তার ভিতরে অনুশোচনা আসছে, কিরে আমি এতগুলা খুন করলাম, আল্লাহর দরবারে কি আমার মাপ হবে কিনা। সে দৌড়ায় গেছে একজন জ্ঞানী ব্যক্তির কাছে, যায় বলতেছে যে ভাই আমি তো 99টা খুন করছি, এখন আমার কি আল্লাহর কাছে মাপ পাবো কিনা। এখন এই লোকটা ছিল একটু শক্ত টাইপের, মানে টেরা টাইপের। হ্যাঁ, ওরে ধমকায় কয়, যাইতে আমার গড়তে বাইর, তুই 99টা খুন করছ, এরপরে তুই কিভাবে চাস আল্লাহ তোরে মাফ করবো? আল্লাহ কোনোদিন তোরে মাফ করবো না, আমার বাড়িতে বাইরে যা। এখন ওই ডাকাইতের কয়, শালা এতগুলা খুন করলাম, আইসিআর কাছে একটা ভালো পরামর্শ নেওয়ার জন্য, সে ভালো পরামর্শ না দেয়া আমার আরো উল্টা ধমকায় খারাপ, ওরেও সাইজ করে দিয়ে ওই বেটারেও খুন করছে। এখন খুন করিয়া 2-3 দিন গেছে, যাওয়ার পরে আবার তার মাথার মধ্যে বুদ্ধি আসছে যে কিরে 99টারে মারছিলাম এই ভালো মানুষটারে মারলাম, এইটা তো খুব খারাপ হয়ে গেছে আমার। আবার চিন্তা করে দেখে যে কি করা যায়। আরেক ব্যক্তির কাছে গেছে, সাধারণ একজন গ্রামের মানুষ, যা বলছে যে হুজুর এই ঘটনা, এই কাম করছি, এখন আপনি কোন আমার এই গুনাহ মাফ হইব কিনা। হুজুর একটু চালাক মানুষ, যদিও গ্রামের মানুষ, একটু চালাক মানুষ, হ্যাঁ চিন্তা করলো যদি কই মাপ হইব, আল্লাহ যদি মাপ না করে, আবার যদি কই মাপ হইব না, তাহলে তো ওই বেটার মতো আমারও সাইজ করে। উনি কইলো কি, কয় ভাই আমি বড় হুজুর না, এইগুলা জানি না, অমুক এলাকার মধ্যে এই যে আপনাদের বাজার ঘোড়াশালের বাজারের বড় মসজিদের ইমাম সাহেব হুজুর, উনি বড় হুজুর, উনি এটা বললে দিতে পারবো, উনার কাছে যাও। এই ডাকাত লোক এই ঘোড়াশালের বড় মসজিদের ইমাম সাহেব হুজুরের দিকে রওনা হয়েছে, যে আমি যাই দেখি হুজুরের কাছে যাইয়া আমার এই অপরাধের মাপ গুনাহ মাফ করাইতে পারি কিনা। সে যাইতে যাইতে যখন রাস্তার মাঝামাঝি গেছে, আল্লাহ জিব্রাইল রে কয়, জিব্রাইল ওর দেখোস না, কয় কি করা লাগবো, কয় ওর জান্ডা বাইর করে লে। আজরাইলের মধ্যে জান্ডা বাইর করলে, আজরাইল যায়া তার জীবনটা বের করে নিয়ে আসলো। সে রাস্তার মধ্যে পড়ে মৃত্যুবরণ, তাকে লাশ গোসল টোসল করায়া, কাফন দাফন করায়া তাকে কবরে দেওয়া হলো। কবরে 2 ধরনের ফেরেশতা আসছে, এক ধরনের ফেরেশতা আসছে তারে জান্নাতে নিয়ে যাবে, আরেক ধরনের দল ফেরেশতা আসছে তারে জাহান্নাম নিয়ে যাবে। 2 দলের ফেরেশতারা লাগবে টানাটানি তারে নিয়ে। জাহান্নামের ফেরেশতারা কয়, হ্যাঁ এতটি খুন করছে, তারে কোনোদিন আল্লাহ মাফ করবো না, তারে জাহান্নামে নিয়ে যাইতে হবে। আবার জান্নাতের ফেরেশতারা বলতেছে যে না, সে মাপ চাওয়ার জন্য রাস্তা হাইটে হাইটে গেছে, সুতরাং সে যায়া কুলাইতে পারে নাই, সুতরাং তার যদি যাইতে পারতো সে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে মাপ পেয়ে যাইতো, সুতরাং তাকে জান্নাতে নিয়ে যাইতে হবে। 2 দলে মারামারি লাগে আল্লাহর কাছে গেছে যে আল্লাহ এই ঘটনা সমস্যা তো একটা বাজছে, আল্লাহ ফয়সালা দিছে, কয় সমস্যার কিছু নাই। ওই ব্যক্তি যে বাড়ি থেকে রওনা দিছে ঘোড়াশালের ইমাম সাহেব হুজুরের মসজিদের দিকে, বাড়ির দিকে, এই রাস্তা মাপো, মাপটা দেখো যে কোন দিকে বেশি কোন দিকে কম। এখন রাস্তা মাপতেছে, আবার আল্লাহ তাআলা দয়া হইয়া আল্লাহ মাটিকে বলতেছে যে মাটি, আমার বান্দা মাপ চাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিল, সে মাপ চাওয়ার সুযোগ পায় নাই, তুমি জান্নাতের রাস্তাটা বড় হয়ে যাও, জাহান্নামের রাস্তাটা সংকীর্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ। রাস্তা মাপা দেখে জান্নাতের রাস্তা বেশি চলে গেছে, মাপ পাওয়ার রাস্তা বেশি চলে গেছে, আর মাপ না পাওয়ার রাস্তা কম। আল্লাহ এই মাপ দেওয়ার পরে বলতেছে সে তো জান্নাতের রাস্তায় বেশি আগায় গেছে, সুতরাং তাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা, আমার কথা বলা শেষ। আমি যে কথাটা বলতেছি, আমাদের গুনাহ অপরাধ পাপ যা আছে সেইগুলোর জন্য আল্লাহর দরবারে তওবা করে আমরা মনে করি যে মানিকগঞ্জের শায়েকের হাতে আমি বায়াত হয়ে গেলাম, এখন আমি তওবা করে আমার জীবনের সমস্ত পঙ্কিলতা যত অপরাধ আছে এইগুলা মাটি করে সামনের জীবনটাকে আমি সুন্দর করে সাজানোর জন্য একজন আল্লাহর ওলি আমার জীবনে মুরব্বী দরকার। একটা কথা মনে রাখবেন, যার মুরব্বী দুনিয়াতে নাই তার মুরব্বী হলো শয়তান, আর শয়তান কোনোদিন মানুষকে ভালো রাস্তায় পরিচালনা করতে পারে না। এই জন্য আমাদের জীবনে একটা শক্তিশালী আত্মাওয়ালা মুরব্বী আমরা বানাই নেই, শয়তান কোনোদিন আমাদেরকে প্ররোচনা দেওয়া পথভ্রষ্ট করতে পারবে না। এই কথাটা যদি আমরা মানি, আমাদের মৃত্যুর সামনে এই কথা যদি বিশ্বাস হয়,
কবর যদি আমাদের বিশ্বাস হয়, হাসর যদি বিশ্বাস হয়, জান্নাত যদি বিশ্বাস হয়, ফুলসিরাত যদি বিশ্বাস হয়, মিজান যদি বিশ্বাস হয়, তাহলে আমাদের এখনই তওবা করা উচিত, ঠিক কিনা বলেন? ঠিক। কারণ আমি এখন যে তওবাটা করাবো, মানুষ গুনাহ করে দুইটা জিনিস দ্বারা। মানুষ গুনাহ করে কয়টা জিনিস দ্বারা ভাই? দুইটা জিনিস দ্বারা। দুইটা জিনিস। একটা হলো কথা দ্বারা গুনাহ করে, আর একটা হলো কাজ দ্বারা গুনাহ করে। কথা একটা বলছেন আপনি, এরকম ফাহেসা কথা, আপনার গুনাহ হয়ে গেছে। আবার একটা কাজ করছেন, গুনার কাজ, এটা কাজ করার কারণে গুনাহ হয়ে গেছে। আর আমাদের শায়েখ ও মুর্শিদ আমাদেরকে যে তওবাটা করান, এটা মানে সব বুরে বাত হচ্ছে, সব খারাপ কাজ থেকে সব বুরে কাম হচ্ছে, সব খারাপ কথা থেকে আমি আল্লাহ তোমার কাছে তওবা করতেছি। মানে কি, আমি যে খারাপ কথা বললে যে গুনাহ করছি এটার জন্য তওবা করতেছি, খারাপ কাজ করে যে গুনাহ করছি এটার জন্য তওবা করতেছি। মানে তওবা করার কারণে আল্লাহ বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লাহ যামবালাহু। একজন বান্দা যখন তওবা করে তার অবস্থা এরকম হয়ে যায়, তার শরীরে আর কোনো গুনাহ থাকে না। অন্য রিওয়ায়াতে আছে কাওয়ালাদাত ফি উম্মে বাতানিহি, সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তার শরীরে যে এরকম গুনাহ থাকে না, একজন তওবাকারী ব্যক্তির শরীরে এমন গুনাহ থাকে না। এই তওবা করতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহরে দেখাই, আল্লাহ যেন আমাদের এই দৃশ্যটা ক্যামেরা করে রাখে, এই উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমিন আমিন। আমরা সকলেই গায়ে গায়ে ডান হাতে ধরি। যারা নতুন ভাই আছি তাদের কাছে বিনয় অনুরোধ, আগেও বলছি, আমি মুসলমান ভাই হিসাবে আপনাদেরকে বলি, আমি জান্নাতে যে ওষুধ খায়া ভালো হয়েছি, আরেকজনে বললে দিলে আমার গুনাহ হইব না সওয়াব হইব? আমি যে ওষুধ খায়া, যে মধু খায়া আমি সুস্থ হয়েছি, এটা যদি আরেকজনে বলে দিই আমার সওয়াব হবে না? সুতরাং মানিকগঞ্জের শায়েকের এই মধু, এই মূল্যবান মধু খেয়ে আমি উপকৃত হয়েছি। সকলকে দাওয়াত দিলাম, মধু খান। উপকৃত না হলে এই গুরাশালের যে সকল ভাইয়ের আছে তাদের সাথে মানিকগঞ্জ দরবারে যায় আমার দৌড়েন। আমি সবসময় 24 ঘন্টা দরবারে থাকি। যদি বিশ্বাস না হয় আপনারা ইনশাল্লাহ করে দেখেন, 2 বেলা জিকির করবেন একটা, মানে সকাল সন্ধ্যা 2 বেলা আল্লাহ নামের জিকিরটা আমরা করব। দেখবেন 2 বেলা জিকির করেন, এই জিকিরে আপনাকে কোন জায়গায় নিয়ে যায় ইনশাআল্লাহ। এই জিকিরে আপনাকে, জিকিরে আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছায় দিবে। এজন্য 2 বেলা জিকির আমরা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আমিন আমিন। বলবেন সকলেই, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা কিয়ামত। सबूरे सबूरे बातों से और सबूरे सबूरे कामों से और बयात कियामत ऊपर ऊपर हाथ अलहास अलहास हजरत हजरत मौलाना मुफ्ती डॉक्टर मोहम्मद मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना अजहरुल इस्लाम सिद्दीकी साहब के हाय मेरे मौला इस तौबा आओ इस बयात इस बात কবুল ফরমা। कबूल फरमा। মানিকগঞ্জের শায়েখ অনেক বড় মানুষ, এটার আলোচনার সময় কম, বলা হইল না। আল্লাহ তাআলা যদি কোনোদিন তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আল্লাহর ওলির জীবন আদর্শ, তিনি কত বড় মনীষী, এটা ইনশাআল্লাহ আপনাদের সামনে আল্লাহ যদি তৌফিক দান করে আলোচনা হবে। আমরা যারা নতুন আছি, যদি আমরা নিয়ত করি মানিকগঞ্জের শায়েখের হাতে বায়াত হয়ে গেলাম, আমার সাথে স্টেজে দেখা করে যাবেন, আপনার নামটা দেয়া যাবেন, আমি আপনার নামটা নিয়ে আল্লাহ ওলির কাছে দিব, আপনার নামের উপর আপনার দোয়া করবে। আপনার মুসিবত, বালা মুসিবত, বিপদ আপদ যা আছে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর ওলি দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার মুসিবত দূর করে দিবে। এই জন্য আমরা যারা নতুন আছি অন্ততপক্ষে আমরা নাম দেয়া যাব। আর যারা আমার পীর ভাই আছেন, মানিকগঞ্জের আল্লাহর ওলি রুহানি সন্তান, তাদের জন্য একটা মেসেজ আছে, শুনবেন কিনা মেসেজটা? আপনার মেসেজটা হলো, মানিকগঞ্জে একটা মাদ্রাসা আছে দাওরা হাদিস পর্যন্ত, কে কে জানেন? আল্লাহ, দাওরা হাদিস নাই, 1টা পর্যন্ত মাদ্রাসা, এবং প্রায় 600-র মতো ছাত্র। এই যে কালিমুল্লাহ আপনাদের যুব শানের দায়িত্বে আছে, সে কিন্তু ছোট্টকালের আমার ছাত্র। এরপরে এই এলাকার তাজুল নামে একটা ছেলে করে আইছে, নরসিংদী শিবপুরের ছেলেরা আছে, রায়পুরের ছেলেরা আছে, আমার কাছে লেখাপড়া করছে। তারপরে এই যে কালীগঞ্জ সহ গাজীপুর, এই দিক দিয়ে সারা বাংলাদেশেই মানিকগঞ্জ দরবারের ছাত্ররা, মানিকগঞ্জ মাদ্রাসার ছাত্ররা সারা বাংলাদেশ ছড়ায় আছে। এই যে মৌলানা সোহাইল সাদি, অনেক বড় আলেম, কিন্তু মুফতি, এবং ওয়াজ কিন্তু আমার সে সুন্দর করছে, আপনারা টের পাইছেন কিনা? আলহামদুলিল্লাহ, সে আমার ছাত্র, আমার সে সুন্দর ওয়াজ করছে। এরপরে এই যে শিল্পীগুলা যাদেরকে দেখলেন এত সুন্দর সুন্দর প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে গজল হামনাত শোনালো, এরাও সবই আমার ছাত্র।
অনেক ছাত্র আলহামদুলিল্লাহ। আমি মানুষ ছোট, কিন্তু আল্লাহর ওলির দোয়ার কারণে সারা বাংলাদেশে আমার ছাত্র ছড়ায় ছিটায় আছে। অনেক সুবহানাল্লাহ। ছাত্ররা আছে দাড়ি মুছ পাইকা মোটামুটি অর্ধেক মুরব্বী হয়ে গেছে। আমার এসে কয়, হুজুর আপনি দাড়ির মধ্যে কালি দেন না। আমার জিজ্ঞাসা কালি দেন কে? আমি কই কালি তো কোনোদিন দেই নাই, হাতেও ধরি নাই, আবারও নিষেধ আছে, সুতরাং কালি দি মুখের লাগিয়া। কই না আপনার দাড়ি তো আমগর দিছে আরো বেশি কিস্তিতে দিন দিন কালো। আমি কই আল্লাহ যদি করে দেয় আমার দোষ কি? আল্লাহরে জিজ্ঞাও কে যে আমার হুজুরে মুরব্বী বানাও না কে, দাড়ি পাকাও না কে? আমার যদি দাড়ি আল্লাহ না পাকা, আমার কোনো দোষ আছে ভাই? দোষ নাই। আমাদের মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলছেন 350 বছর বাঁচতে চাই। সুবহানাল্লাহ। আপনারা চান কিনা 350? ইনশাআল্লাহ। এটা আশ্চর্য কথা না যে 350 বছর বাঁচা? আশ্চর্যের কিছু নাই। হযরত আমাদের যিনি প্রথম পিতা আদম আলাইহিস সালাম 900 বছর হায়াত পাইছে। সুবহানাল্লাহ। কত বছর? 900। আদম আলাইহিস সালাম যদি 900 বছর পায়, তাহলে আমরা পাবো না আল্লাহর কাছে কইলে? ইনশাআল্লাহ। আল্লাহ দিতে পারে না নাকি? দিতে পারে। আল্লাহর শক্তি এখন কি আদম আলাইহিস সালামের যুগে যা ছিল এখন একটু কমছে? না। কমে গেছে একটু? না। কারণ এখন যত নেতা ফেতার অভাব নাই। আল্লাহর শক্তিতে কি দরকার? কমছে না বাড়া না আছে? আল্লাহর শক্তি কমে নাই না বাড়ছে? বাড়েও নাই। আল্লাহর শক্তি কমেও নাই, বাড়েও নাই। দুনিয়ার মধ্যে যতদিন দুনিয়া থাকবে আল্লাহর শক্তি তার এলাহিয়াতের এই অনুরূপ ভাবেই থাকবে, কমবেও না, বাড়বেও না। যে আমরা দোয়া করছি, আব্বা দোয়া করছে যে 350 বছর বাঁচতে চাই। আল্লাহর কাছে চাইতে তো অসুবিধা নাই। না। আপনারা চান কিনা যে 350 বছর বাঁচতে চাই? ইনশাআল্লাহ। যাই হোক, এই মাদ্রাসাটার জন্য মুর্শিদের পক্ষ থেকে একটা মেসেজ। আমাদের আগে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আল্লাহর কুতুব একটা সিস্টেম চালু করে গেছিলেন যে আমরা আমাদের খাবার থেকে মুষ্টির চাউল রাখতাম। এটা আগের মুরব্বীরা কিন্তু করতো, এখন এটা সমাজ থেকে উঠে গেছে। এই কিছু মুরব্বীরা যে কাজটা করতো, এইগুলো আমরা না করার কারণেও কিন্তু আমরা পারিবারিক ভাবে অনেক জায়গায় অধপতনের দিকে আমরা চলে যাই। এই জন্য আমাদের মুর্শিদ বর্তমান আবার হুকুম করছেন, আমরা যারা মানিকগঞ্জের আল্লাহর ওলি রুহানি সন্তান সৈনিক, আমাদের কর্তব্য হলো আমাদের খাবার থেকে মুষ্টির চাউল অবশ্যই মানিকগঞ্জ দরবার মাদ্রাসার জন্য রাখতে হবে। সুবহানাল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুষ্টির চাউল রাখলে লাভ কি? আল্লাহ রসুলের হাদিসের মধ্যে বলছেন যে খাবারগুলো আমরা খাই, এই খাবারের মধ্যে আমার নাম, বাপের নাম, আমার বংশের নাম, এই সব কিছু লেখা আছে। তাইলে আপনার পরিবারের 7 জন সদস্য যদি হয়, এই 1 কেজি চাউল যদি রান্না করে, এখান থেকে 1 মুষ্টি চাউল যদি উঠায় রাখে, তাহলে এখানে খাবারে যেহেতু সবার নাম থাকে, তাহলে 7 জন সদস্যের নামে তো এই খাবারগুলো উঠে আসতে পারে। জি। ধরেন আপনার নামে একটা চাউল আসলো এই একদিন, এরকম 30 দিনে কয়টা চাউল আসলো? একটা করে আসলে 30টা চাউল। এরকম 10 বছর যদি আপনি মুষ্টি দেন, তাহলে প্রতিদিন একটা করে চাউল হলে 10 বছরে গুণ দেন কতটি চাউল আপনার আমল নামায়। এটি তো খাবারটা কার ছিল? এটার মধ্যে নাম কার লেখা ছিল? আপনার আর আমার। এই নামের খাবারগুলো আমি আল্লাহ রসুলের মেহমানদেরকে দেয়া দিলাম। সুবহানাল্লাহ। দেয়া দেওয়ার কারণে as-সাদাকাতু হিয়া তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর, সৎকার কারণে বালা মুসিবত দূর হয়, হায়াত বৃদ্ধি পায়। তাহলে আল্লাহ বলছেন তোমার রিজিকে যা লিপিবদ্ধ আছে এটা না খাওয়া পর্যন্ত তুমি মৃত্যুবরণ করবে না। তাহলে আপনি যে 10 বছরের আপনার নামের খাবার আরেকজনকে দেয়া দিচ্ছেন, তাহলে এটি আপনি না খায়া মরে যাবেন? এটি আপনাকে আল্লাহ খাওয়াই দুনিয়া থেকে নিবে। এই জন্য আল্লাহ রসুল আল্লাহ বলি বলছেন যে বেশি দিন বাঁচতে হইতে আল্লাহ রাস্তায় দান করো। এই জন্য মুষ্টির চাউল যার বাসায় যা আছে, মানিকগঞ্জ দরবার শরীফের জন্য এই এলাকার মধ্যে লাকড়ি হয় বেশি, আমি যতটুকু জানি লাকড়ি সহ যার যা আছে, মানিকগঞ্জ দরবার শরীফের মাদ্রাসার ছাত্রদের জন্য আপনি আলেম হইতে পারলেন না, একজন ছাত্র যদি আপনার সহযোগিতার কারণে আলেম হয়ে যায়, আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেই জন্য মাদ্রাসার জন্য আমরা মুষ্টি চাউল, মাসিক মাহফিলে বাড্ডা যাই, আর ওই দরবারে যাই, বিশ্ব ইজতেমা, সবকের মাহফিল, বনের মাহফিল। আজকে থেকে বিবি সাবরা মহিলা মাগুন যারা আছেন পর্দার আড়ালে, মহিলারা এই ব্যাপারে দানের ব্যাপারে বেশি অগ্রগামী। এই জন্য আমরা সকলে ইনশাল্লাহ মুষ্টির চাউল দিব, পাশাপাশি আমাদের মুর্শিদের জন্য দোয়া করব, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। এই মাহফিলটা যে উদ্দেশ্যে করা হয়েছে, এই উদ্দেশ্য যেন আল্লাহ তাআলা পুরা করে, সেই জন্য দোয়া করব। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। একটা দোয়া করব যে আল্লাহ যতদিন বেঁচে আছি তোমার ওলির সহবতে থেকে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করিও। সেইভাবে যেন আমরা মুর্শিদের সাথে চলতে পারি, কোনো গুস্তাখি যেন আমাদের দ্বারা
মুর্শেদের সাথে না হয়, মুর্শেদ যেন আমাদের প্রতি অসন্তুষ্ট না হয়, সেই দিকগুলো আমরা খেয়াল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন। যত নতুন ভাই আছেন একটু যোগাযোগ করবেন। সকলেই কয়েক মর্তবা জিকির করি, দোয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই 1 মিনিট আমাদের আবুল কাসেম ভাই উনি কথা বলবেন, তারপরে দোয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ মোটামুটি 10টা বেজে গেছে। আমাদের সম্মানিত মেহমান যে আলোচনা করছে আমার কাছে আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লাগবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি বিশেষ করে আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই। আমাদের এই যে মাহফিলের যে অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে, আমাদের জায়গা বিভিন্ন পরিবেশ আপনাদের সঠিকভাবে বসার জায়গা দিতে পারি নাই, গরম বিভিন্ন কারণে আমাদের মাহফিলের কমিটির পক্ষ থেকে আমি ক্ষমা চাই। আপনারা নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দিবেন। বিশেষ করে আরেকটা জিনিস হলো যে আমাদের ভাইজান এখানে যারা নতুন আসছেন তারা না, আমি আমাদের ভাইদের উদ্দেশ্যে বলি, তা হলো দিনের কাজ তো সবার জন্যই, আর যদি এটা কেউ মাইন্ডে নেবেন না তাহলে আমাদের ভাইজান একটু আগে আমাদের দরবার মাদ্রাসার ব্যাপারে একটা কথা বলছে। আমার ওই ছেলে কালিমুল্লাহ মাদ্রাসা করছে, শেষ করতে পারে নাই, আমার নসিব হয় নাই, কিন্তু হয়তোবা আমার সহযোগিতায় আরেকটা সন্তান মানুষ হবে। আমাদের চেষ্টা এই যে ভাই যেটা বলছে আমরা এটা করার চেষ্টা করব। পাশাপাশি আমরা এই মাহফিলটা যে করলাম, আল্লাহ পাক আমাদেরকে যে করাইছে, আমরা যে সামনের দিকে আর একটু করতে পারি। আজকের এই মাহফিলে আমি বিশেষ করে আপনাদের কাছে একটু আবদার করি, বলে দাওয়াত দিয়ে এমনি আপনি এটা বললেন তা না, যদি সম্ভব হয় হযরতরা এই যে মাদ্রাসা থেকে 4-5 জন শিক্ষক আসছেন, যদি আমরা আজকে এখান থেকে মাদ্রাসার জন্য কিছু হাদিয়া 10 টাকা হোক, যদি কিছু হাদিয়া মাদ্রাসার জন্য দেই তাইলে তো আমাদের একটু নেকি হয়। যদি সম্ভব হয়, আমাদের যাদের দ্বারা সম্ভব হয়, একটু মাদ্রাসার 10-15 মিনিটের মধ্যে একটু কালেকশনটা যদি আমরা করি, ভিতরে মহিলা মা বোনরা আছে, আমার কথা হলো 10 টাকা হোক, যদি একটু কালেকশন যদি করি হয়, যারা দিতে চান না তারা অন্য লোকের কাছে একটু মেহনত করি। আমাদের এই ছোট্ট কালেকশনটা হওয়ার পরে দেওয়া হবে। ভিতরে মা বোনরা যারা আছে মাদ্রাসার জন্য যদি কিছু আপনারা শরীক থাকতে চান তাহলে শরীক থাকতে পারেন। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই হাতে হাতে দেই আর মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকি। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা। বাজারের কিছু ভাই মাদ্রাসার জন্য দিয়েছে, দোয়া চাইছে আল্লাহ তাআলা যেন প্রত্যেকের মাকসাদকে পুরা করে। আমিন। আসলে এখানে কাসেম ভাই বলছেন বিষয়টা, আমি ওইটারও মানে না, ভাই বলছেন উনি এলাকার আপনাদের একটা দায়িত্বের কর্তব্য থেকে আপনারা দিলেও খুশি, না দিলেও খুশি। মুর্শেদ উনি মাদ্রাসা চালাইতেছে, 12-13 লক্ষ টাকা 15 লক্ষ টাকা মান্থলি খরচ হইতেছে, চলতেছে তো।
আমরা যা দেই এটা হলো জাস্ট একটু শরিক হওয়া, তাছাড়া তো আর আমাদের এখানে কোনো ইয়া না। এই জন্য যে যা পারি আমরা মাদ্রাসার জন্য শরিক থাকবো। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমিন। ভিতরে পর্দার আড়ালে মা বোনরা যিনারা আছেন, আপনারাও যদি চান শরিক হইতে পারেন এই মহৎ কাজ। আলহামদুলিল্লাহ, আপনারা এই সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত যে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আমরা আপনাদেরকে এই কমিটির পক্ষ থেকে ধন্যবাদ দিই। এই যে পয়সা রাখছেন কষ্ট করে, তার কাজ ফলে আমরা যে বয়ান শুনছি, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। তো কাসিম ভাই বলছেন